দিকে আমি একেবারে গোড়ার দিকে একটা ধান দিলাম, এটাতে চিটা আছে কিনা একটু পরীক্ষা করে দেখি আমরা। হ্যাঁ, এটা চিটা নাকি ধান এটা একটু আমরা পরীক্ষা করে দেখব। এই যে এটা হচ্ছে চিটিও দানা হয়ে গেছে। যে ফাতেমা ধান মানে আমরা মনে করি যে এগুলা হোল রয়েছে, আসলে হোল ছাড়া ফাতেমা ধান রয়েছে, একটা রয়েছে হোল যুক্ত আর একটা হোল ছাড়া। এটাতে আমরা খুবই নগণ্য হুল পাচ্ছি। আপনারা জানেন যে ফাতেমা ধান কিন্তু অনেক উচ্চ ফলনশীল এবং ফলনটা অনেক বেশি হয়ে থাকে, তবে হুলের কারণে অনেকেই ফাতেমা ধান থেকে বিমুখ হয়েছিলেন। তিনি হুলবিহীন ধানের একটা পরিচয় করবেন আপনাদের সামনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং জানার চেষ্টা করবেন হুলবিহীন এই ফাতেমা ধান আসলেই কতটুকু লাভজনক চাষাবাদে। থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছিলেন এখন? আমি যে আমার ফাতেমা ধান লাগিয়েছি, তো ফাতেমা ধানের দুই একটা ধান দেখতে পাচ্ছি এখানে একটু ভাজি আমরা যেটাকে বলে থাকি, বাট এটা আমি কেটে ফেলতেছি। আচ্ছা আচ্ছা। আমি যেহেতু ধানটা লাগিয়েছি বীজ হিসেবে লাগিয়েছি, এই জন্য আমি এগুলো কেটে ফেলে আমি বীজগুলোকে সুন্দরভাবে সংগ্রহ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার হাতে এটা কি ধান? এটা হচ্ছে আপনার ফাতেমা ধান। ফাতেমা ধান, হুলবিহীন ফাতেমা ধান। এটা হুলবিহীন। জি জি, আপনারা জানেন যে ফাতেমা ধান মানেই আমরা মনে করি যে এগুলা হোল রয়েছে, আসলে হোল ছাড়া ফাতেমা ধান রয়েছে, একটা রয়েছে হোল যুক্ত আর একটা হোল ছাড়া। তো আমি 10 বিঘা জমিতে ফাতেমা আবাদ করেছি, তার মধ্যে এইটা আমি হোলবিহীন আবাদ করেছি। একটা শীষ আমার হাতে দেন। জি অবশ্যই, আপনি দেখুন এটাতে কোনো প্রকারের হোল নেই। আর একটু দর্শকদের দেখাই। দর্শক আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, আমরা বিভিন্ন সময়ে আপনাদেরকে গত বছর বলেন বা তার আগের বছর বলেন, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ফাতেমা ধান। আর আপনারা জেনেছিলেন যে ফাতেমা ধান হচ্ছে একটা উচ্চ ফলনশীল ধান, খুবই বেশি মাত্রায় ফলন পাওয়া যায়, লক্ষ্যমাত্রাটা অনেক বেশি হয়ে থাকে, শতাংশে 1 মণেরও অধিক হয়ে থাকে। তবে এই ফাতেমা ধানের একটা সমস্যা ছিল এটার হুল থাকার কারণে অনেকে এটা নিয়ে একটু নেতিবাচক মন্তব্য করেছিলেন। আর আমরা আজকে যে ফাতেমা ধানের যে ভ্যারাইটিটা নিয়ে কথা বলছি, এটাতে আমরা খুবই নগণ্য হুল পাচ্ছি, হুল নাই এরকম একটা ব্যাপার। হ্যাঁ জি জি। আচ্ছা, তো এই ফাতেমা ধান আপনি হুলযুক্ত এবং হুলবিহীন আমরা জেনেছিলাম যে দুইটাই চাষ করেছেন। জি জি জি। আচ্ছা, কোনটা কতটুকু করলেন? আমি 7 বিঘা জমি করেছি ফাতেমা, ওইটা হচ্ছে হুলবিহীন। আর আপনার 1.5 বিঘা করেছি হুলযুক্ত, আর বাকি 1.5 বিঘা করেছি আমি রড মিনিকেট। জি, তার মানে আপনার টোটাল ধানের চাষ হলো এবছরে 10 বিঘা। জি জি জি। তার মধ্যে আপনার 7 বিঘা করলেন হুলবিহীন যেটা ফাতেমাটা, আর 1.5 বিঘা হুলযুক্ত, আর 1.5 বিঘা রড মিনিকেট। জি। সব মিলিয়ে আপনার এই 3টা ভ্যারাইটির মধ্যে কোনটার ফলন বেশি ভালো মনে হলো? আমি দেখতে পাচ্ছি যে যেহেতু ফাতেমা ধানটার শীষ অনেক বড় বড়, আশপাশ থেকে সকাল বিকাল অসংখ্য মানুষ দেখতে আসছেন। তো আমরা ইতিপূর্বে আমাদের মোড়ের উপরে কয়েকটা শীষ গণনা করেছি, কোনোটাতে 850টা, 880টা বা 1000, এমনকি 1103টা পর্যন্ত আমি শীষ পেয়েছি। মানে এই যে একটা শীষে ধানের সংখ্যা? জি জি, সর্বোচ্চ 1103টা পর্যন্ত পেয়েছি। 1103? জি জি জি। সর্বনিম্ন কত পেলেন? সর্বনিম্ন পেয়েছি 840টা পর্যন্ত পেয়েছি। 840টা পর্যন্ত? জি জি। তার মানে আমরা যদি এরকমের হিসাব করি, আর এখানে আপনার চিটার পরিমাণটা কেমন?
চিটার পরিমাণ দেখা যাচ্ছে যে আপনার খুবই কম। এত বড় একটি শীষে যে পরিমাণ চিটা হওয়ার কথা ছিল আমি দেখতে পাচ্ছি সে পরিমাণ নয়। আচ্ছা, চিটার পরিমাণটা অনেক কম আছে। যদি আমরা একটু সহজ হিসাব করি, আপনি সর্বনিম্ন যেটা পেলেন 840টা জি জি। ধান, সেখানে আমরা 840টার মধ্যে কি 100 বা 50 বা তারও বেশি এরকম চিটা পাবো কিনা বা কিরকম? না, আমার মনে হয় তার চেয়ে অনেক কম পাওয়া যাবে। তার চেয়ে অনেক কম, চিটার পরিমাণটা অনেকই কম। আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন ধানটা অনেক চকচকা ধান এবং চিকন ধান। আর চিটার পরিমাণটা আসলে এটাতে তুলনামূলক আমার হাতে যে শীষটা রয়েছে, আমি চিটাগুলো নরমালি পাওয়া যায় হচ্ছে গোড়ার দিকে। জি জি, রাইট। আমি একেবারে গোড়ার দিকে, আমি একটু কাছে আসি, কাছে এসে দেখাই। আমি যদি একটু খেয়াল করি যে এই চিটার পরিমাণটা পাওয়া যায় হচ্ছে গোড়ার দিকে। আমি একেবারে গোড়ার দিকের একটা ধান নিলাম, এটাতে চিটা আছে কিনা একটু পরীক্ষা করে দেখি আমরা। জি। হ্যাঁ, এটা চিটা নাকি ধান এটা একটু আমরা পরীক্ষা করে দেখব। এই যে এটা হচ্ছে চিটিও দানা হয়ে গেছে একেবারে লাস্টের যেটা। জি জি। হ্যাঁ হ্যাঁ, দুই একটা চিটা আছে, একেবারে যে নাই সেটা বলবো না, দুই একটা চিটা আছে, তবে চিটার এটা পরিমাণ সব ধানে পাওয়া যাবে দুই একটা চিটা। আচ্ছা। তো তাহলে আমরা এটা আপনি লক্ষ্যমাত্রা হিসেবে কেমন নির্ধারণ করতে পারেন যে বিঘা প্রতি আপনি কেমন পেতে পারেন, আশা রাখছেন কেমন? বিঘা প্রতি যদিও বেশ কয়েকটা অফিসার আসছেন, ইতিপূর্বে আমাদের পাশেই হাইব্রিড নারী পুরুষ ধান লাগানো হয়েছে। তিনি সে এক অফিসার বলেছেন, বিশেষ করে আমার 1 নম্বর যে জমিটা রয়েছে সেখানকার ধানটা দেখে উনি বলেছেন যে আপনার ধান, উনি বলেছেন এটা যে 55 থেকে 60 মনের মতো ফলন যাওয়ার সম্ভাবনা রয়েছে 33%, প্রতি 33%। আচ্ছা। কিন্তু এটা ওনার ধারণা। আমাদের কৃষি অফিসার মশিউর রহমান স্যার উনিও এসেছিলেন, উনিও বলছেন যে 50 মনের উপর ফলন আমরা আশা করছি। আচ্ছা। তবে আমি এতটা আশা করি না, আমি মনে করি যে অন্তত 45 প্লাস ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 33%, প্রতি 33%। তার মানে আমরা শতাংশ প্রতি 1.5 মনের মতো করে পাচ্ছি। জি জি জি। এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা আমার রড মিনিকেট ধান। আচ্ছা, এটা রড মিনিকেট ধান। জি জি। আমরা একটু ধানগুলা যদি দেখি, মাশাআল্লাহ অনেক চকচকা ধান। হ্যাঁ জি জি, এই ধানটা অনেক চকচকা ধান। আচ্ছা। এবং ফলনেও অনেক সরু, অনেক ভালো, অনেক সরু ধান। হ্যাঁ জি জি। আমরা মোটামুটি ফাতেমার সাথে যদি তুলনা করি, ফাতেমার চেয়েও অনেকটা সরু ধান, অনেক চিকন। জি জি, অনেক চিকন। জি জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1.5 বিঘা জমি? জি, এটা আমি এখানে আবাদ করেছি। এটা আমার 3 নাম্বার প্রজেক্ট, আর ওখানে 1 নাম্বার প্রজেক্ট রয়েছে, ওখানেও এটা আমি আবাদ করেছি। আচ্ছা, ওখানেও রয়েছে। এটার লক্ষ্যমাত্রা কেমন নির্ধারণ করলেন? এটা লক্ষ্যমাত্রা প্রতি শতাংশে 1 মণ করে আমরা আশা করছি যে হয়তো 33 থেকে 35 মণ ফলন প্রতি 33% পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এটারও তো বোধহয় বীজ সরবরাহ করার একটা ইচ্ছা রয়েছে? জি জি, এটা টোটালি বীজ হবে। এছাড়াও আমার ফাতেমা রড মিনিকেট ধান বীজ হবে। এর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওখানে বীজতলা তৈরি করা হচ্ছে। ওখানে আমার ভিয়েতনামের ব্ল্যাক রাইস, তারপর হচ্ছে আপনার সবুজ একটি ধান, আপনি ইতিপূর্বে হয়তো শুনেছেন, গাছ সবকিছু সবুজ হচ্ছেন, ওইটাও ওইটা আমি ওখানে রোপণ করছি। আবার ফাতেমা ধানও আমি এই ধান কেটে নিয়ে আমি এই 3টা ধান আবার এখানে রোপণ করব। মোটামুটি এবছর প্রথমবারের মতো চাষ করে দেখলেন যে ফাতেমা বা রড মিনিকেট বলেন, মোটামুটি সফলতার একটা স্বপ্ন হয়তো হাতছানি দিচ্ছে। জি জি। এখান থেকে আশা করছেন যে ভবিষ্যতে আরো সম্প্রসারণ করবেন? জি জি। যেমনটা বললেন যে ভবিষ্যতে আরো 2-3টা জাত নিয়ে কাজ করবেন। জি। আপনার মতোই যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন বা যারা সাধারণ কৃষক রয়েছেন, তারা কোন কোন জাতের ধানগুলা চাষ করলে বা লাভবান হবেন বলে মনে করছেন আপনি? আমি মনে করি যে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যে ধানটা সচরাচর বাসমতি এবং 29 এই ধানটা বড় সিজনে আপনার উৎপাদন করা হয়। তবে যেহেতু আমাদের বিএডিসি কর্তৃক নিয়ম অনুসারে আমি যতটুকু জানি যে 29 ধান বিঘা প্রতি গড়ে 18 থেকে 20 মণ ধরা হয়, তো সেই তুলনায় দামটার পরিমাণটাও একটু কম থাকে। আর ফাতেমা ধান বা রড মিনিকেট ধান অথবা ব্ল্যাক রাইস আপনারা যেটাই রোপণ করেন না কেন, এগুলো উচ্চ ফলনশীল এবং বিঘা প্রতি 40-45 প্লাস, অথবা রড মিনিকেটের কথা বললে দেখা যায় 33 থেকে 35 মণ ফলন। সেই তুলনায় দেখা যায়, আমি মনে করবো এটাই যে যারা কৃষি আবাদ করেন, যদি তারা বেশি লাভবান হতে চান, অল্প খরচে বেশি ধান পেতে চান, সেক্ষেত্রে আমি মনে করব যে আপনারা ফাতেমা ধান
হুলযুক্ত রয়েছে, হুলবিহীনও রয়েছে, এবং রড মিনিকেট ধান এগুলা, ব্ল্যাক রাইস এগুলা উৎপাদন করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আমিও চাইবো যে কৃষক যারা রয়েছেন, সাধারণ কৃষক যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন, শিক্ষিত তরুণ, তারাও চাইলে কিন্তু ফল ফলাদির পাশাপাশি এই সকল উন্নত জাতের উচ্চ ফলনশীল যে ধানগুলো রয়েছে সেগুলো চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন। তো ভাইজান, কৃষকরা যদি চায় এটা চাষ করবেন, তারা আপনার কাছ থেকে এই সকল জাত নিয়ে কী ধরনের সহায়তা পাবেন? আমি অনেক শুনেছি যে সাধারণ কৃষকেরা যে পরিমাণ ধান 29 ধান বা 28 বা মিনিকেট বা আপনার বাসমতি ধান উৎপাদন করে যে পরিমাণ তারা ধান পান, তাতে তারা লাভবান হন না। তো আমি দেখেছি যে এই ধানগুলা উৎপাদন করে অনেক লাভবান হওয়া যাচ্ছে, যেহেতু একই পরিমাণ খরচ কিন্তু ধানের পরিমাণটা অনেক বেশি, দ্বিগুণের চেয়েও বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ কৃষকেরা যদি এই ধানগুলা উৎপাদন করেন, তারা অনেক লাভবান হবেন। বীজগুলা ছড়ানোর জন্যই মূলত সাধারণ কৃষকেরা যাতে লাভবান হতে পারেন, এই জন্যই আমি মূলত এই 10 বিঘা ভুঁই রড মিনিকেট, ফাতেমা এবং ব্ল্যাক রাইস এগুলো আমি উৎপাদন করেছি। যাই হোক, ভালো লাগলো কথা শুনে যে আপনি চাইছেন যারা সাধারণ কৃষক রয়েছেন, যারা অনেক পরিশ্রম করে ফসল ফলানোর চেষ্টা করেন তবে হয়তো কাঙ্ক্ষিত ফলন পান না, তারা একটু ভালো জাতের চাষাবাদ করে সেই একই পরিশ্রম করে হয়তো দ্বিগুণ লাভ করতে পারবেন, এরকম একটা আশা আপনার মধ্যে রয়েছে। এবং সেই আশাতে আপনি চাচ্ছেন যে সারা দেশেই এই উন্নত জাতের বীজটা ছড়িয়ে যাক এবং আপনার হাত ধরে মোটামুটি আরও কিছু কৃষক লাভবান হোক। আমরাও সেই আশাবাদ রাখবো। দর্শক, আপনারাও আমাদের জন্য সেই দোয়া করবেন। পাশাপাশি আপনারা যদি চান যে এই উন্নত জাতের যেরকম হুলবিহীন ফাতেমা ধান, পাশাপাশি হচ্ছে উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান, এবং এছাড়াও উনি যেমনটা বললেন যে ভবিষ্যতে আরও 2-3টা জাত নিয়ে কাজ করবেন, এই সকল জাতগুলো যদি উনি সফল হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আমাদের এই উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে আপনারা পরামর্শ পেতে পারেন, পাশাপাশি বীজ সংগ্রহ করতে পারেন। ওনার পূর্ণাঙ্গ ঠিকানা সহ ফোন নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।